আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ফেরেশতা আনবে টাকা, আল্লাহ পাঠাবে। সূরা ইখলাস এভাবে পড়ুন। আপনারা যদি কষ্ট করে সূরা ইখলাসটি এভাবে পড়তে পারেন, ফেরেশতা টাকা নিয়ে আসবে। আমলটি করার পর আপনারা নিজেরাই রেজাল্ট দেখতে পাবেন। ফেরেশতা আপনার জন্য টাকা নিয়ে আসবে। আপনাদেরকে এই আমলটি করতে হবে। এটা হলো একটা আমল। সূরা ইখলাসটি আপনাদেরকে এভাবে পড়তে হবে। আপনারা যখন এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, অবশ্যই ফেরেশতা টাকা নিয়ে আসবে। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জন্য টাকা পাঠাবেন। আমলটি করার পর আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। তো আপনারা কিভাবে আমলটি করবেন, কিভাবে আমলটি করলে ফেরেশতা আপনার জন্য টাকা নিয়ে আসবে, কিভাবে আপনাদেরকে সূরা ইখলাসটি পড়তে হবে, আপনাদেরকে আমি সম্পূর্ণ নিয়মটা বলে দিব। আপনারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আপনারা যদি এই ভিডিওটা টেনে টেনে দেখেন, আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না। এই আমলটির যেই নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আপনারা আমলটি করতে পারলে অবশ্যই ফেরেশতা আপনার জন্য টাকা নিয়ে আসবে। ফেরেশতা যে টাকা নিয়ে আসবে, আপনারা আমলটি করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সূরা ইখলাসের সাথে আপনাদেরকে ছোট একটি দোয়া পড়তে হবে। মানে আপনারা যখন সূরা ইখলাসের আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, এরপর আপনারা কষ্ট করে ছোট একটি দোয়া পড়বেন। এভাবে যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই আমলটির কাজ শেষ করতে পারেন, অবশ্যই ফেরেশতা আপনার জন্য টাকা নিয়ে আসবে। ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আপনার জন্য টাকা পাঠাবেন। তো আপনারা যারা ভিডিওতে লাইক দেন নাই, এই ভিডিওতে লাইক দিয়ে দেন। যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। যারা আগে থেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আপনাদের এই ভালোবাসা নিয়ে এই চ্যানেলটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। তো আপনারা কিভাবে এই আমলটি করবেন, সূরা ইখলাস কিভাবে পড়লে ফেরেশতা আপনার জন্য টাকা নিয়ে আসবে, আপনাদেরকে এখন সম্পূর্ণ নিয়মটা বলে দিব। আপনাদেরকে যে আমলটির কথা এখন বলে দিব, এই আমলটি সবাই করতে পারবেন, ছোট বড় সবাই এই আমলটি করতে পারবেন। এতে কোনো রকম সমস্যা হবে না। এই আমলটির একটি নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আপনারা আমলটি করবেন। এবং এই আমলটি যে আপনারা কোন সময় করবেন, কোন সময় আপনাদেরকে এই আমলটি করতে হবে, কোন সময়ের মধ্যে আপনারা এই আমলটি করলে উপকার পাবেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনার জন্য টাকা পাঠাবেন। এই আমলটি কোন সময় করলে আপনারা উপকার পাবেন, সেই সময়টাও আমি আপনাদেরকে বলে দিব। আপনারা যখন এই আমলটির কাজ শুরু করবেন, পাক পবিত্র থাকা অবস্থায় এই আমলটি করবেন। আপনারা অপবিত্র থাকা অবস্থায় এই আমলটি করবেন না। আপনি ভালোভাবে ওযু করে নেবেন। পাক পবিত্র জায়গার মধ্যে বসে আপনাদেরকে এই আমলটি করতে হবে। আপনারা যদি পারেন একটু কষ্ট করে একটা জায়নামাজ বিছিয়ে এই আমলটি করবেন। জায়নামাজ বিছিয়ে আমলটি না করলেও চলবে। যদি আপনারা করতে পারেন, এতে আপনাদের আরও অনেক ভালো হবে। তো আপনারা এভাবে যখন আমলটি কাজ শুরু করবেন পাক পবিত্র থাকা অবস্থায়, এরপর আপনাদেরকে সূরা ইখলাসটি পড়তে হবে। কিভাবে আপনারা পড়বেন, আপনারা সর্বপ্রথম এই দোয়াটা পড়বেন, যে দোয়াটা আপনারা সব সময় পারেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে দোয়াটা আছে, এই দোয়াটা তো আপনারা পারেন, এই দোয়াটাই আপনাদেরকে পড়তে হবে। আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই ছোট দোয়াটা আপনাদেরকে পড়তে হবে 3 বার। মানে আপনারা যখন এই আমলটির কাজ শুরু করবেন, 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা 3 বার পড়া হয়ে গেলে এরপর আপনাদেরকে আরও একটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দোয়াটা বলে দিলাম, এই দোয়াটা আপনাদেরকে পড়তে হবে শুধুমাত্র 7 বার। বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা 7 বার পড়বেন। 7 বার পড়া হয়ে গেলে এরপর আপনাদেরকে সূরা ইখলাসটি পড়তে হবে। আপনারা সূরা ইখলাস কতবার পড়বেন, কতবার পড়লে আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে সাহায্য করবেন, ফেরেশতা আপনার জন্য টাকা নিয়ে আসবে। আপনি যখন এই আমলটির কাজ শুরু করবেন, পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে এই আমলটি শুরু করবেন। খুব ভালোভাবে আপনি নিয়তটা সঠিকভাবে করবেন। আপনি যে টাকার জন্য এই আমলটি করবেন, আপনি টাকার জন্য এই নিয়তটা করবেন। নিয়তটা সঠিকভাবে করলে, আপনি পরিপূর্ণভাবে আমলটি করতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনার জন্য টাকা পাঠাবেন। আপনি টাকা পেয়ে যাবেন। আমলটি করার পর আপনি নিজেই বুঝতে পারবেন ফেরেশতা যে টাকা নিয়ে আসে। এই আমলটি করার পর আপনি নিজেই বুঝতে পারবেন। আগে আপনাকে বিশ্বাসটা রাখতে হবে,
বিশ্বাস এবং ইয়াকিনের সাথে একটু ধৈর্য নিয়ে আপনাদেরকে আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। তো আপনাদেরকে এখন সূরা ইখলাস একবার পড়ে শোনাই, আপনারা শুনুন। শোনার পর অবশ্যই কমেন্টে 3 বার আমি লিখে যাবেন। আপনারা চাইলে বেশিও লিখতে পারেন। এই আমলটির যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আপনারা আমলটি করতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে সাহায্য করবেন। ফেরেশতা আপনার জন্য টাকা নিয়ে আসবে। তো আপনাদেরকে সূরা ইখলাস যে দোয়াটা আছে এই দোয়াটা একবার পড়ে শোনাই, আপনারা শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আপনাদেরকে একবার পড়ে শোনাইলাম, আপনারা যারা শুনছেন তারা অবশ্যই কমেন্টে আমি লিখবেন। তো আপনারা কিভাবে আমলটি করবেন, আপনারা যখন এই আমলটি শুরু করবেন আউযুবিল্লাহ 3 বার পড়বেন, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার পড়বেন, এরপর সূরা ইখলাসটি আপনাদেরকে পড়তে হবে। আপনারা সূরা ইখলাস কতবার পড়বেন, আপনারা কষ্ট করে সূরা ইখলাসটি পড়বেন শুধুমাত্র 103 বার। আপনাদেরকে 103 বার পড়তে হবে। আপনারা যে 103 বার সূরা ইখলাস পড়বেন, আপনারা প্রত্যেকবার পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এই যে দোয়াটা পড়ে আপনাকে সূরা ইখলাস পড়তে হবে। মানে আপনারা যতবার সূরা ইখলাস পড়বেন আপনাদেরকে তো পড়তে হবে 103 বার। আপনারা প্রত্যেকবার পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা পড়ে এরপর আপনারা সূরা ইখলাসটি পড়বেন। এভাবে আপনাদেরকে সূরা ইখলাসটি পড়তে হবে। আপনারা যদি কষ্ট করে এভাবে সূরা ইখলাসটি পড়তে পারেন, ফেরেশতা আপনার জন্য টাকা নিয়ে আসবে। আপনার বিশ্বাস না হলে আপনি একবারে আমলটি করেন, এরপর আপনি নিজেই রেজাল্ট দেখতে পাবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া যদি এভাবে আমল করার পর কবুল করে নেয়, অবশ্যই আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনার জন্য টাকা পাঠাবেন। এটা হলো একটা আমলটি করার পর আপনি নিজে এর ফলাফল দেখতে পাবেন। তো আপনারা এভাবে সূরা ইখলাসটি পড়বেন। এরপর আপনাদেরকে ছোট একটি দোয়া পড়তে হবে। সেই ছোট দোয়াটি হলো ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এই যে দোয়াটি আছে এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে 33 বার। ফাইন্নাল্লাহা গফুরুর রহিম এই যে দোয়াটা আপনাদেরকে 33 বার পড়তে হবে। আপনাদের সুবিধার জন্য ভিডিওর স্ক্রিনে দিয়ে দিতেছে, আপনারা দেখতে পারছেন। আপনারা এভাবে এই আমলটি কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। আপনারা এভাবে আমলটি করতে পারলে পরিপূর্ণ নিয়ম অনুযায়ী যদি আপনারা আমলটি কাজ শেষ করতে পারেন, এরপর আপনারা দেখতে পাবেন টাকা কিভাবে ফেরেশতা আপনার জন্য নিয়ে আসে। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনার জন্য টাকা পাঠাবেন, আপনি টাকা পেয়ে যাবেন। আমলটি করার পর আপনি নিজেই বুঝতে পারবেন। তো আপনারা এই আমলটি কোন সময় করবেন, কোন সময় আপনাদেরকে এই আমলটি করতে হবে সেই সময়টি আপনাদেরকে বলে দিতেছি, আপনারা শুনুন। আপনারা এই আমলটি করবেন দিনের বেলায়, আপনারা রাতে আমলটি করবেন না। দিনের যেই কোনো সময় আপনারা এই আমলটি করতে পারবেন। সকালে করতে পারবেন, দুপুরে করতে পারবেন, বিকালে করতে পারবেন। আপনাদেরকে দুপুরবেলায় অথবা বিকালে বা সকালে আপনারা 3টা সময় যেই কোনো মুহূর্তে এই আমলটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে হবে। এভাবে যদি আপনারা দিনের বেলায় সূরা ইখলাসটি পড়তে পারেন, পড়ার পর আপনারা নিজেরাই দেখতে পাবেন ফেরেশতা আপনার জন্য কিভাবে টাকা নিয়ে আসে। এই ছিল এই দোয়াটির আমল। এভাবে আপনারা এই আমলটির কাজ শেষ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরা ইখলাসের উপর আমল করে দ্রুত লাভবান হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।